প্রাইভেট সেক্টর, বাংলাদেশের প্রাইভেট সেক্টর আমরা যদি বলি, তাদের বিনিয়োগ বা তাদের পরিস্থিতি এখন কেমন দেখেন? বিশেষ করে যারা সরকারকে পণ্য সরবরাহের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, একই রকমভাবে আমি বলবো যে সাপ্লাই চেইন যারা ঠিক রেখেছেন, একই রকমভাবে সরকারের সাথে যারা কাজ করছেন, সরকার দিক থেকে তাদের ভূমিকা এবং সরকার তাদেরকে কি ধরনের তাদের প্রতি আপনি এক কথা যদি উত্তর দিই, তাহলে আমি মনে করি যারা বাংলাদেশে এসব বড় বড় ব্যবসা করে তারা খুব দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এবং আমার কাছে কেন জানি মনে হয় সরকারের কিছু কিছু প্রতিষ্ঠান চাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির কাঠামোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার নিবেদন থাকবে সরকারের কাছে যে এদিকে একটু তাকান। আমি কোনো পার্টিকুলার কোম্পানির নাম বলতে চাই না, কিন্তু আমি দেখতেছি গত 7-8 মাসে যে আমাদের প্রায় প্রতিটি কোম্পানি যারা এই যে বড় বড় ইম্পোর্ট করে, মনে করেন এরা চিনি বলেন, এরা তেল বলেন, এরা গম বলেন, এরা ভুট্টা বলেন, তারা বড় ইম্পোর্টার। তারা একদিক দিয়ে আর্থিক মূলধন থেকে তারা বঞ্চিত আমি বলবো না, এটা একটা কষ্টে আছে যোগান দিতে। 2 নাম্বার হলো, এখন আপনি যদি মাল এনে আপনি হয়তো গোডাউনে রাখলেন, বিক্রি হয় না এখনো, এখন লোকজন যাইয়া বলে যে আপনি এটাকে হোর্ডিং করতেছেন, অর্থাৎ কি বলবো, মজুত করছেন। হ্যাঁ, মজুত করতেছেন, করে এটা ধরে নিয়ে যেতেছেন। বিভিন্নভাবে এই বর্তমানে বড় বড় ব্যবসা যারা করে তারা কিন্তু খারাপ অবস্থায় আছে। এবং আমি কোনো নাম বলতে চাই না কিভাবে কেন। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমার কাছে মনে হয় যে তারা চাচ্ছে যে এই কোম্পানিগুলো ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, আমি জানি যে অনেকে অনেক হয়তো এমন কাজও করছে যেগুলি রাষ্ট্রের আইন কানুনের সাথে সঙ্গতিপূর্ণ না। তবে দেখুন, ব্যবসা বাণিজ্য নৈতিকও না, অনৈতিকও না। আমাদের ধর্মেও মানা নাই। ধর্মে বরং বলা আছে যে নামাজ পড়ি আপনার সাথে সাথে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনি কাজ করতে থাকেন। এখন যারা ব্যবসা বাণিজ্য করে তাদের নৈতিকতার প্রশ্ন আছে। তারা যদি কোনো অন্যায় করে তাহলে তার বিচার করেন, কিন্তু আপনি একজন লোকের নিয়ে বছরের পর বছর জেলে ঢুকা রাখবেন, এটা কোনো বিচার না। তারপরে 13টা সংস্থা দিয়ে আপনি অনুসন্ধান করাবেন, তাকে ধরের উপরে রাখবেন, এটাও কোনো আমি মনে করি ঠিক পদ্ধতি না। এবং নানান ধরনের মিডিয়া ট্রায়াল ব্যবসায়ীদেরকে, বিশেষ করে সুনাম ধন্য যারা কোম্পানি আছে তাদের বিষয়ে আমরা দেখি যে মাঝে মধ্যেই গণমাধ্যমে খবর বেরিয়ে যায়, সরকারের একেবারে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, যেটি এমন গোপনের তথ্য, গোপনেই সরকার সেটা তদন্ত করছে, সেটির ফলাফল না আসা পর্যন্ত, অনুসন্ধান বা তথ্য আহরণ শেষ হওয়ার আগ পর্যন্ত, পাবলিশ হওয়ার আগেই গণমাধ্যমে নানান মাধ্যমে বিভিন্নভাবে চলে আসে। তো বললাম যে একটু আগেই কথাটা আমি বলছি যে আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে একটা কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এবং আমি মনে করি যে দেখুন, আপনি চাইলেই একটা কোম্পানি হঠাৎ করে আপনি গড়ে উঠাতে পারবেন না। এটা বছরের পর বছর লাগে, উদ্যোক্তার উদ্যম লাগে, তার উদ্যোগের ব্যবহার করার জন্য তাকে কষ্ট করতে হয়, আর্থিক বন্ধন লাগে। এই সবগুলা যখন আপনি একত্র করি একটা কোম্পানি যখন আস্তে আস্তে একটু বড় হয়, তখন এটাকে আপনার সরকার সাহায্য করা উচিত। আপনি যদি আমাদের প্রতিবেশীদের দিকে তাকান, টাটা, আম্বানি বা অন্যান্য যারা আছে, উইপ্রো, এইসব কোম্পানিকে কিন্তু যথেষ্টভাবে সরকার সাহায্য করে। এখানে আমরা বলি যে বেসরকারি খাত আমাদের অর্থনীতির তালিকা শক্তি। তালিকা শক্তি মানে কি? আমরা ব্যবসা বাণিজ্য বেসরকারি খাতে মেইন করতেছি, আবার বিনিয়োগও বেসরকারি খাতের। কারণ আপনাকে তো কর্মসংস্থান করতে হলে বিনিয়োগ লাগবে, তো বিনিয়োগ কী করবে? সরকারও বিনিয়োগ লাগবে। যেমন আপনি যদি একটা যমুনা ব্রিজ বানান, একটা পদ্মা ব্রিজ বানান, সেটা তো আর বেসরকারি খাত করবে না। রাস্তাঘাট এগুলি সরকারি খাতে করবে। এগুলির একদিনে কিন্তু আমরা ফসল উঠাতে পারবেন না। যেমন আপনি যখন যমুনা পদ্মা ব্রিজ করলেন, আমরা সবাই সমর্থন করছি। কেন? যে একটা পদ্মা ব্রিজ মানে হইলো একটা লোকের আসা যাওয়াতে 4 ঘন্টা আমরা টাইম সেভ হলেন। কিন্তু প্রশ্নটা সেই সময়টা দিয়ে আপনি কি করবেন? মারামারি করবেন, অন্য জায়গা জমি দখল করবেন, নাকি আপনি কাজ করবেন?
তো কাজ করতে হলেও তো কর্মসংস্থান লাগবে, কর্মসংস্থান করতে হলে বিনিয়োগ লাগবে, বিনিয়োগ করলে সঞ্চয় লাগবে, সঞ্চয় করতে হলে অর্থনীতিকে ভালো করতে হবে। তো প্রথমে আমি বলছি যে আমাদের অ্যাভারেজ গত ধরেন বিএনপির আমলও যদি আপনার ধরেন 2001 থেকে 2006 পর্যন্ত যদি ধরেন অ্যাভারেজ আমাদের প্রায় 7% গ্রোথ ছিল। পরবর্তীকালে এরা যদিও বলে 8-7 মাঝে মাঝে বলে, কিন্তু আসলে অ্যাভারেজ 6.5% আমি মনে করি হয়েছে কোভিড পর্যন্ত। কোভিডের পরে 2020-এর পরে কিন্তু এটা কমে আসছে, অ্যাভারেজ 6 বা আর একটু কম। আর এখন তো যে অবস্থা 3% বলতেছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং IMF। অতএব দেশে যদি আপনার জিডিপি কমে যায়, অর্থাৎ ব্যবসা বাণিজ্যও কমে গেছে, উৎপাদনও কমে গেছে, সব কিছু কমে গেছে, সব কিছু যদি কমে যায় তাহলে আপনি কিভাবে ভবিষ্যতে এটা বাড়াবেন? নিশ্চয়ই আপনার বিশেষ করে ব্যবসায়ীদের সংগঠনের সাবেক নেতা হিসেবে এবং বড় উদ্যোক্তা হিসেবে আপনার কথাগুলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে, বাণিজ্য উপদেষ্টা থেকে, অর্থ উপদেষ্টা থেকে শুরু করে তারা অবশ্যই গ্রহণ করবে। দর্শক, ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান আমরা একটি বিরতির পর